প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান। সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়। এ আধার কোথা হতে এলো। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল। গধূলির সব রং কেন মুছে গেল। আকাশে বুকে মেঘ কেন যে ঘনালো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে
হাতে ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়। ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার। গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়। হৃদয় শুধু যে চায়
একটি হৃদয়, চাই না অলংকার, চাই না অলংকার, অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে, আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে, শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড়, আকাশ ঢেকে যায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়, চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়, এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, বিধিরে 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 বিধিরে
তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও,
মরণের পারে জানি জীবন যাবে, মরণের পারে তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবার তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান, থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাওয়ার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের
তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
বুঝি সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে
এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে
দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
রসে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
বলছে বন্ধু বলে আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের প্লেস আজকে একদম নতুন প্লেস, নতুন জায়গা। তো সেখানেই আজকে পুরো আমি এই ভিডিও সম্বন্ধে পুরো কথাগুলো বলবো তোমাদেরকে, যেটা মানে রেগুলার যে ভিডিওগুলো দিয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তো সেই সব নিয়ে আজকে পুরো ভিডিওটা। তো এদিকে এসছি, তোমার এদিকে যে ভিডিওটা আজকে বানিয়েছি, তো এই সাইড দিকে এসছি, ওখানে আমার সাইকেল রাখা আছে। আর এই যে এখানে যে সামনে এই যে জল পড়ছে, তো ওখানে আমি একটা গামছা এড়েছি মাছ পড়ার জন্য। তো কিছু মাছ পড়েছে, তো এই হলো ব্যাপার। তো আমি ওধার থেকে এসেছি, তো এখানটা এখন মোটামুটি ফাঁকাই জায়গা একটা। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। তো খুব সুন্দর বলতে খুব সুন্দর আর কি, পুরো ফাঁকা চারিদিকে। তো দেখতেই পাচ্ছ কেউ কোথাও নেই, সামনে আছে জঙ্গল। আর তারপরে চারিদিকে তোমার ধানের ক্ষেত আছে, তো ধান ক্ষেত। আর এদিকে পিছনে যেটা আছে, পিছনেটা তোমার আছে বলতে পিছনে একটা পুকুর আছে। তারপরে আর একটা নিচে আছে, সেটা বড় পুকুর, যেটার ভিডিওটা তোমরা দেখলে। আর এদিকে পুকুর, আবার ওই ধারে দুটো পুকুর আছে। তো ওটারও ভিডিও আমি আসার সময় অলরেডি দিয়ে দিয়েছি, অলরেডি তুলেছি। তো তোমরা সেটা দেখেইছ যে সামনে পুকুরের জল সমেত একবার জলটাকে একবার সামনের থেকে তোলা হয়েছে। তো তারপর হচ্ছে তোমার যেহেতু এদিকে তোমার যে বেরিয়ে গেছে এদিকে, তো এদিকে এসে করে তো ভাবলাম যে যেহেতু সময় পেয়েছি, তাহলে এধারে পুরো একদম ফাঁকা জায়গা, তো ইয়েটা দিয়ে দিই। তো ভিডিওটা আজকে আমি শুরু করেছিলাম ঘর থেকে বেরিয়ে গেছিলাম। তো ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি সাইকেলে চলে এসেছি। তো সাইকেল এক জায়গার মধ্যে সাইকেলটা রেখে দিয়েছি। তো সাইকেলটা রেখে দেওয়ার পর তো এমনিতেই আজকে একটু মাইকের ওয়াজ লাগছে। যদি বাই চান্স যদি এটা আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি, যদি এই কথাগুলোর মধ্যে যদি অন্য কোনো মানে সাউন্ড চলে আসে, তো মানে আমি কথাগুলোকে রিমুভ মানে করে দেবো, সাউন্ডটা করে দেবো, হ্যাঁ, মানে অন্য আর কি ভয়েসটা চেঞ্জ করে দেবো, নাহলে প্রবলেম হবে আর কি। তো যাই হোক, তো ভিডিওটা আমি ওখান থেকে শুরু করেছি। আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা। তারপর আজকে আবার একটা নতুন স্ট্যান্ড নিয়েছি। তো এখন যেটা তোমার যে স্ট্যান্ডের মধ্যেই আমি ভিডিওটা দিয়ে রেখেছি, তো স্ট্যান্ডটা মোটামুটি 500 টাকা নিল। তো 500 টাকা নিল, তো দেখছি যে আমি যে কোনো জায়গায় যদি ভিডিও শ্যুট করতে যাই, তো সেসব জায়গায় আমি ভয়েসটা দিয়ে দিতে পারবো। কারণ সেই জন্য এটা মানে একটা খুব মানে উপকার হলো। তো তার জন্য আমি এদিকটা পুরো রেকর্ডিং করে আমি যেহেতু ওখানটায় আমি একটা আমার মানে গামছা ছেড়েছি মানে মাছ পড়ার জন্য। তো মাছ অলরেডি পড়ছে, মাছ পড়ে নাই নয়। তো তোমাদেরকে মাছ যে পড়ছে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। তো এই এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা অংশ, যে মাছটা কিরকম পড়ছে। তো এখন যেহেতু আমি ভিডিও নিয়ে কথাটা বলছি, তো আমি যেমন প্রতিদিন দিয়ে থাকি যে আমাদের যে সকল গ্রামের মানে প্রাকৃতিক পরিবেশ আছে, সে সকলেই আমি তুলে ধরবো। তো কিছু মানে রোমান্টিক বাংলা ছায়াছবির গান দিয়ে। তো সেরকমই আমি পুরো একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। আর এই সাইডটাই কি, এই সাইডটাই একবার এসেছিলাম, তো রেকর্ডিং সেরকম ভাবে করা হয়নি। তো এখন পুরো ফাঁকা। তো এমনিতেই চারিদিকে ধান লাগানো হয়ে গেছে। তো এই জমিটারও আমি ভিডিও দিয়েছিলাম অলরেডি। এই জমিটায় আমরা মাছ ধরেছিলাম, অনেক মাছ ধরেছিলাম। তো এধারও জমি, চারিদিকে জমি। তো চারিদিকে মানে ধান লাগানো হয়ে গেছে। তো এখন বিকেলবেলা। তো সামনে একটা জঙ্গল আছে, তো এই জঙ্গল দিকে কেউ আসেনি। তো আমি এদিকেই চলে এসেছি আজকে, তার জন্য পুরো একদম ফাঁকা। এদিকে মানে মানুষের যাতায়াতটা একটু কম। তো মোটামুটি ব্যাকগ্রাউন্ড যে জায়গাটা একটা খুব সুন্দর জায়গা। তো
তো সেটা তো বলার নয়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে অলরেডি সব কিছুটাই আমি দেখিয়েছি। আর তোমাদেরকে যে আবার যে এইদিকের যে খালি একটা সাইড আমি তুলে ধরেছি, কিন্তু আবার যে বাকি যে জায়গাগুলো আছে, যেমন এই পিছন দিকটাই আছে, তো পিছন দিকটা এখনো পর্যন্ত যাওয়া হয়নি বা দেখানো হয়নি তোমাদেরকে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা বলবে কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা, তো সেটা তো বলার কিছু নয়, সেটা তোমরাই দেখতে পাচ্ছ। আজকে একদম ফাঁকা জায়গার মধ্যে একদম মন খুলে একদম পুরো একদম ইয়া করতে, মানে এই ভিডিও নিয়ে পুরো কথাগুলো বলতে পারছি। তো এই জায়গাটা হচ্ছে তোমার, যে সকল আমার যদি আশেপাশের বন্ধু কেউ দেখে থাকো তারা তা অবশ্যই বুঝবে। এটা হচ্ছে তোমার জঙ্গলটার নাম হচ্ছে যোগানিয়া, আর ওধারে আছে বেলিয়া কানালি, এই সামনে আছে, এই সাইডে আছে হদুয়া। এই ধারে নতুন জায়গা, মানে নতুন যে পুকুরটা বানিয়েছে সেই পুকুরটা বড় একটা পুকুর। তো এই জায়গাগুলো এমনিতেই মানে একটু অন্যরকম জায়গা আর কি। এদিকে মানুষ যাতায়াতটা একটু খুবই কম। তো দিনের বেলায় মোটামুটি থাকে, তো বিকেল হয়ে গেলে তো অবেলার টাইমে সেরকম মানে মানুষজন আসেনি। যদি কেউ হয়তো মানে দারু ফারু খায় তো তারা এই সাইডে আসে মাঝে মধ্যে। কেউ মানে যারা শখে খায়, যাদের নেশারি তারা সামনেই খেয়ে দিয়ে পালাবে। আর যারা শখে খায় বা 1-2 দিনের জন্য খায়, তারা কি করে, তারা একটু ফাঁকা জায়গায় নিরিবিলি জায়গায় মানে খায় আর কি। তো যেহেতু ওইখানে একটা পুকুর আছে, তো পুকুরটা অলরেডি ওটা তোমার যে পুকুরটা আছে ওটা তোমার মাছ ছাড়া আছে, ওখানে একটা ঘর করা আছে। তো ওই ঘরে এখন সম্ভবত মানে এখন কেউ নেই, তো পরে হয়তো কেউ রাখালি টাখালি যদি থাকে তারা আসতে পারে। বা এমনি দিনের বেলায় কিছু মানুষ এখানে যারা মানে গরু ছাগল এইসব মানে চড়াচড়ি করে, মানে এধারে ছাড়ে, তারা ওইখানে বসে থাকে। কিছু মানুষ ওখানে মানে বসে আর কি আড্ডা দেয়, ইয়ে করে বসে থাকে। বা এমনি যারা চাষের কাজ করে তারা যখন রোদ টোদ দেয় ওখানে আসে বসে থাকে। তো ঘরটা মোটামুটি একটা ছোট মতো ঘর আছে। আর আমি তো এই সাইড থেকে এসছি, তো যেহেতু আমি এখানে ইয়েটা এড়ে রেখেছি, তো তাহলে কি হলো, তো সেখানে আমি তোমার মাছ পড়েছে, কিছু মাছ পড়েছে, মানে ছোট ছোট ডাড়িকা মাছ পড়েছে। তো তোমাদেরকে আমি অবশ্যই ভিডিও শেষে দিয়ে দিব। তো ভিডিও শেষটাই তোমরা দেখতে পাবে পুরো একদম যে মাছ। তো আমার যে মানে ইয়েটা থাকছে, তো এরকম করেই আমি প্রতিদিন আজকে একটা নতুন জায়গা নতুন প্লেস তো তোমাদেরকে বললো। তো এই ভিডিওটা তোমরা হয়তো এই জায়গাটা আগে কোনোদিন আমি দিইনি, মানে দিয়েছি বলতে এইখান থেকে ওই দিকটা মানে দিয়েছি। আর আমাদের ঘর থেকে মোটামুটি তোমার কতটা রাস্তা হবে, মোটামুটি 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হবে। তো মাঠে মাঠে রাস্তা। তো আগে এসে করে যেখানে যতটা পর্যন্ত সাইকেল এসছে তো ততটা পর্যন্ত সাইকেল এসছি। তো তার সাইকেলটা ওখানে রাখা আছে, তো রাখা আছে, চাবি দিয়ে দিয়েছি। আর আমি ছাতা এনেছি, আর মাইকটাও সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো তার সাথে আছে যেটা একটা গামছা এনেছিলাম। তো গামছাটা যেহেতু এনেছি মোটামুটি কাজে লেগে গেছে, ওইখানে এখনো আড়া আছে। তো দেখা যাবে কিরকম কি মাছ পড়ে না পড়ে, সব তোমাদেরকে দেখাবো, না দেখানোর কিছু নেই। তো আজ লাগাতার কিছুদিন আমাদের যে মানে আমাদের নতুন বাড়িটার কিছুদিন আগে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। তো সেই জন্য মানে ওই তো বাড়ির কাজ হচ্ছিল, তার জন্য যেতে পারিনি। তো আজকে কাজটা বলতে কি হালকা কাজ ছিল, মোটামুটি 5 ইঞ্চির গাঁথনি ছিল, যেটা সিঁড়িটা ঢালাই করেছিল। তো সিঁড়িটা ঢালাইয়ের যে 5 ইঞ্চি যে গাঁথনিটা হচ্ছিল, তো সেই গাঁথনিটাই করছিল। তো একজন লেবার আর একজন মিস্ত্রি ছিল, আস্তে আস্তে কাজটা করছিল। তার জন্য আমি আজকে পুরো একদম ফ্রি ছিলাম। তো দিনের বেলায় টুকটাক কাজগুলো করে নিয়েছি, বাড়ির কাজগুলো যেগুলো ছিল। তো সে বাড়ির কাজ সেরে দিয়ে তো মোটামুটি অনেকখানি বেরিয়েছি, তখন রোদ ছিল। আর আজকের আবহাওয়াটা তোমার একটু অন্যরকম, মানে মেঘলা আবহাওয়া। তো যাই হোক, এখন বৃষ্টি আসবে না যেরকম মেঘটা দেখে মনে হচ্ছে। তো বিকেলে যেরকম আবহাওয়া হয় সেরকমই আবহাওয়া বটে। তো সেরকম কোনো অতটা খারাপ আবহাওয়া নয়। তো তাও আমি ছাতাটা সঙ্গে করে নিয়ে নিলাম। তো এখন যেহেতু বর্ষাকালের দিন, সবার প্রথম সঙ্গে থাকবে ছাতা, তারপরে থাকবে তোমার যা সব জিনিসপত্র যেটা নিয়ে ইয়ে করা হয়। তো সে যাই হোক, তো আজকের যে এই প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো তাও কমেন্ট করে জানাবে। আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবি রোমান্টিক গান শোনার জন্য। আর তার সাথে থাকছে একদম পুরো একদম নিউ মানে একদম মানে পুরো HD কোয়ালিটিতে পুরো ভিডিও থাকছে, যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশগুলা সেই সকলে। তো কিছু সুন্দর সুন্দর যায়, যেমন
সবাই তো চেয়েছিল, সবাই নানা রকম ভিডিও করে, তো আমি একটা অন্যরকম টাইপের ভিডিও মানে তুলে ধরেছি। তো অনেকেই অনেক বলে যে আমাদের এখানে ভাইরাল, সেখানে ভাইরাল, তাল তল এই তল, মানে আমি অনেকেই দেখেছি। তারপর আমি ডিসিশনটা করলাম যে আমিও আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা আছে সেটাই আমি আমাদের যে বন্ধুদের কাছে আমি তুলে ধরবো। তো আমি সেটাও জানি যে প্রথম হয়তো ভালোবাসা পাবো না, বা আমার সেরকম বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করবে না বা দেখবে না, তো একদিন না একদিন দেখবে। তো এখন যে সকল বন্ধু আমার ভিডিওগুলা মানে অনেকটাই দেখো বা অনেকক্ষণ ধরে ওয়াচ করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধু আছে তারা এইরকম টাইপের ভিডিও দেখার জন্য একদম পুরো মন খুলে একদম সাবস্ক্রাইব করে দাও চ্যানেল, আর নোটিফিকেশনটা অন করে দাও, যাতে সবার প্রথম তোমার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়, এরকম গ্রামের প্রাকৃতিক পরিবেশ। তো যাই হোক, ভিডিওতে অনেকেই অনেক কথা বললাম, তো এমনিতেই ফাঁকা জায়গার মধ্যে একটা আছি, তো তার জন্য আর কি। তো সবার প্রথমে বলবো যে এই ভিডিওটার আমি ফিল্টার, এডিটিং আর থাম্বনেল কি করে বানিয়েছি। তো সবার প্রথমে বলবো যে এই ভিডিওটার আমি যেটা ফিল্টার ব্যবহার করেছি, তো ফিল্টারটা ব্যবহার করেছি ক্যাপকাট অ্যাপ থেকে, আর যে থাম্বনেলটা আমি ব্যবহার করেছি ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু ফিল্টারটাই ব্যবহার করি। তো ফিল্টারটা ব্যবহার করার পর তো সেখানে আমি কি করি, তো ফিল্টারটা ব্যবহার করার পর যখন আমি ভিডিওটা ফিল্টার মারা হয়ে যায়, তারপর আমি সেভ করে নিই তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ভিডিওটাকে সেভ করে নেওয়ার পর তো সেটা মোটামুটি একটা যেরকম ভিডিও হয়, তো সেরকম একটা সময় লাগে, যেমন 20 মিনিট কি 25 মিনিট 30 মিনিট এরকম একটা সময় লাগে, যাই হোক। তো ফিল্টার করে সেভ করতে, তারপরে ওখান থেকে সেভ হয়ে গেলে আমি চলে যাই একদম ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপসে আমি সমস্ত রকমের ভিডিও এডিটিং করি, যেমন ব্লগ ভিডিও, তারপর শর্ট ভিডিও, ফেসবুকে ছাড়ার জন্য যেসব ভিডিও, রিলস ভিডিও, সমস্ত কিছু। আর এই যে বড় ভিডিওটা দেখলে এটাও আমি ইনশট অ্যাপ থেকেই এডিটিং করেছি। আর যদি থাম্বনেলের কথা বলো, তো থাম্বনেলটাও আমি অন্য কোনো অ্যাপ থেকে বানাইনি, তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপ থেকেই বানিয়েছি। তো অলরেডি আমার এই ভিডিওটার পুরো এডিটিংটা আমার এই ভিডিও শেষে দেওয়া থাকবে। শুধু আমার এই ভিডিওটাই নয়, আমার প্রতিটি ভিডিওর প্রতিটি এডিটিং যে স্ক্রিন রেকর্ড আমি করে থাকি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিই। সেই রকম আজকেও এই ভিডিওটার শেষে আজকের ভিডিওর এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তো চাইলে তোমরা দেখে আসতে পারো। তো তারপরে বলি যে এডিটিং আমি কিভাবে করি। তো এডিটিং করার সময় আমি কি করি, সবার প্রথম আমি মানে স্ক্রিন রেকর্ডটা চালু করে নিই, অ্যাপসের মধ্যে ঢুকে স্ক্রিন রেকর্ড চালু করে নিই। তারপরে প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করে নিই। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো তারপর আমি কি করি, সবার প্রথম নর্মালি যে আমার ভিডিওটা থাকে সেটাকে আমি মোটামুটি 30 সেকেন্ডের মতো আমার নর্মালি রাখি। তারপরে বাকিটা আমি স্লো মোশন করে দিই, কারণ আগের থেকেই আমি ভেবে রাখি যে এতটা আমার মানে রেকর্ডিং করলে এই স্পিড মানে স্লো মোশনটা করলে ভালো লাগবে। তো সেই রকমই আমি রেকর্ডিংটা করি। তো বেশি আর রেকর্ডিং করা মানে করিনি, কারণ বেশি করলে তখন আরো বেশি লং হয়ে যাবে, তো তার জন্য। আর এমনিতেই স্লো মোশন করলে ভিডিওগুলো খুব সুন্দর লাগে, যেহেতু গ্রামের প্রাকৃতিক পরিবেশ মানে কত সুন্দর একটা মানে আবহাওয়া। তো তারপর ওখানটায় আমি করে দেওয়ার পর তো ওখানটায় যাই হোক, তো ওখানে যখন ভিডিওটা সিলেক্ট করে নিই, তারপরে পুরো সাউন্ডটাকে প্রথমে রিমুভ করে দিই। তারপরে 30 সেকেন্ডের মতো আমার যে ইয়েটা থাকে তো নর্মালি রাখি, তারপর বাকিটা স্লো মোশন করে দিই। তারপর সবার প্রথমেই চলে আসি, তারপর সেখানে যে প্লাস চিহ্নটা আছে, তো সেই প্লাস চিহ্নটাকে এসে করে আমি কি করি, তো প্লাস চিহ্নটা এসে সবার প্রথমে আমি এটাকে ক্লিক করি। তারপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক বলে, সে ব্ল্যাকটা নিয়ে নিই। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপরে যে ব্যাকগ্রাউন্ড লেখা উপরে যেটা আছে এরকম করে সরিয়ে দেখলাম। তো সেখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে হয় ছবি দিয়ে মানে থাম্বনেলটা বানাতে পারো, বা দিয়ে বানাতে পারো, বা অনেক রকমের ব্যাকগ্রাউন্ড নিচেও আছে। তো সেরকম করে আমি বানাই। তো আমি বেশিরভাগ ছবি নিয়ে বানাই, তো ছবিটাকে ঝাপসা করে দিই, ওটা ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা রাখার জন্য। ও তারপর যে আমি যে ছবিগুলো ব্যবহার করি, তো ছবিগুলো ব্যবহার করি অলরেডি আমি আগের থেকেই তোমার ওগুলোকে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে রিমুভ করে রাখি। অলরেডি ছবিগুলোকে সবকিছু ঠিকঠাকভাবে মানে করে রাখি। আর যে অডিও গানগুলো, তো অডিও গানগুলোকে ঠিকঠাকভাবে করে রাখি। তারপরে ছবিটাকে আমি ওখানে সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে দেওয়ার পর তো তারপর আমার যে চ্যানেলের লোগোটা আছে, তো লোগোটাকে দিয়ে দিই। তো লোগোটাকে দেওয়ার পর আমি আমার ওখানে আমি মানে সেভ মানে করে মানে ওকে করে আমি চলে আসি ট্যাক্সে। তো ট্যাক্সে এসে করে তো সেইখানে আমি আমার যে চ্যানেলের নামটা, সেই চ্যানেলের নামটা লিখে দিই। তো চ্যানেলের নামটা লিখে দেওয়ার পর তো তারপর আমি চলে যাই তোমার টাইটেলটা। তো টাইটেলটা লিখে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডের কালার যেরকম হবে, তো টাইটেলটাও মোটামুটি যেমন সেই ব্যাকগ্রাউন্ডের কালার মধ্যে ফুটে, তো সেরকম ভাবেই আমি কালারগুলো দিই, মানে টাইটেলের যে কালারগুলো তো এরকম ভাবেই দিই। তো অবশ্যই আমার যে এডিটিংয়ের যে মানে থাম্বনেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো যাই হোক, তারপরে ওখানে যেই করে ওগুলো যখন একটু সব ঠিকঠাক হয়ে যায়, তারপর আমি চলে আসি অডিও গানগুলো নেওয়ার জন্য। তো ওখানে অলরেডি আমি সব কিছু ঠিকঠাকভাবে মানে সাজিয়ে রাখি আগের থেকেই। তো তার মধ্যেও কিছু যদি কোনো প্রবলেম থাকে, তো সেখানে আমি যেই করে কি করি, তো সেখানে যেই করে আমি গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর একের এক করে প্রতিটি গান যতক্ষণ লেন্থ হয়, যেমন 5 মিনিট কি 3 মিনিট 4 মিনিট এরকম প্রতিটি কাট লাগাই। তারপরে ওটাকে একটু হালকা মতো ভয়েসটা চেঞ্জ করে বা একটুকু ব্যাস দিয়ে বা একটু টুইটার দিয়ে এরকম করে সাজিয়ে নিই ভিডিওগুলোকে। তারপরে তোমার সেটাকে গানগুলো সব হয়ে গেল। তারপরে যে পরের পর যে গানগুলো লেখা থাকে আমার মানে থাম্বনেলের মধ্যে, তো পরের পর গানগুলোকে শুনে লিখে নিই বা আগের থেকে আমি লিখে রাখি, সেগুলোকে আমি সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে নিই আগের থেকে, তার ওই করে আমার পুরো থাম্বনেলটা পুরো একদম হয়ে গেল। আর যে আমার ভিডিওর মধ্যে যে ইমোজিগুলা দেখতে পাও, তো এই ইমোজিগুলা তোমার পাবে ট্যাক্স বলে যে লেখাটা আছে, তারপরে যে মানে সাইডে যে ইয়েটা আছে ইমোজিটা, তো সেখানে যেই করে প্লাস চিহ্নটার মধ্যে একটা ইমোজির চিহ্ন থাকবে আর একটা প্লাস চিহ্ন থাকবে। তো সেখানে যে ক্লিক করে তারপরে যে গিফট বলে লেখা আছে, সেই গিফটটাই যাই করে ওখানে অজস্র তোমার মানে এইরকম আছে টিকার আছে। তো স্টিকারগুলো এরকম করে আমি, যেমন আমার অনেক অজস্র টিকার আছে, তো আমি তার মধ্যে এইগুলাই ব্যবহার করি বেশিরভাগ প্রতি ভিডিওতেই। তো যাই হোক, ভিডিওটা এমনিতেই তারপরে যখন হয়ে যায়, তারপর প্রথম থেকে একবার শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে আমি মানে ভেরিফাই মানে শুনে নিই যে ঠিকঠাক আছে কি না। তো তারপর যখন দেখি যে ঠিকঠাক আছে, তারপর কি করে আমি এক্সপোর্ট করে দিই। তো এটা এক্সপোর্ট করি 1080x60 fps, তারপরে আমি ভিডিওটাকে সেভ করে দিই। তো যাই হোক, আর একটা কথা বলতে ভুলে গেছি যে এই আমি দেখেছি অধিকাংশ বন্ধুরা যে চ্যানেলে যে মানে যে অ্যাপসটায় এডিটিং করো ইনশট অ্যাপটায়, তো ওয়াটারমার্কটা হাঁটাতে পারেনি। তো ওয়াটারমার্কটাকে টাচ করলে দেখবে একটা গুণিত চিহ্ন আসে, সেই গুণিত চিহ্নটাকে টাচ করলে একটা ফ্রি অ্যাড আসবে। ওই ফ্রি অ্যাডটাকে ওয়াচ করে তারপরে দেখবে অটোমেটিক্যালি তোমার ওয়াটারমার্কটা হেঁটে গেছে। তো এইটুকুনই বলার ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের পুরো নতুন জায়গা, নতুন প্লেস, তো তোমাদেরকে আগেও বলেছিলাম, তো আজকে দেখালাম। তো সমস্ত বন্ধুকে টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। শুধুই ঋণী
আসো যেটা তুলে